কেমন আছেন আপনারা? হ্যাঁ, আমি ডাক শুনে দাঁড়াইলাম আর কি। হার্টবিট বাড়াই কিছু না, এদিকে আসেন, এত দূরে দাঁড়াইছেন কে? আপনার এই যে হাত শেক করতেছে, অলরেডি কাঁপতেছে দেখে। হ্যাঁ, না ব্যাপার না। কি অবস্থা বলেন, ভালো আছেন না? কাকা, আইসক্রিম আছে আপনার কাছে? কেন, ঠান্ডার সমস্যা আছে? তাইলে ব্যাপার না, আমরা ভাই ব্রাদার। বাসায় এখানে না? যাক, থ্যাংক ইউ, কষ্ট করে ডাক দিলেন আমাকে। না, দেখলে ডাক দিবেন, অবশ্যই ডাক দিবেন, কথা বলবেন, ঠিক আছে? এমন কিছু না। হ্যাঁ, ওদের পুরো আইস জমে আছে। আমাকে না, ওদের দুজনকে দুইটা দেন আইসক্রিম, ঠিক আছে তো? না, ওকে, গুড। ক্লাস 9-এ পড়তেছেন দুজন, ভেরি গুড। কেমন লাগে স্কুল লাইফ? বন্ধু বান্ধবের সাথে ভালো লাগে না? আর পড়াশোনা কেমন লাগে? পড়াশোনা ভাল লাগে, এটা তো কেউ বলতে চায় না। সবাই তো বলে যে না, পড়াশোনা ভাল লাগে না, এই কথাই বলে। আমারও তো ভাল লাগতো না, ভাল লাগে না। হ্যাঁ, পড়াশোনার ব্যাপারটা কি, একটা সময় অনেক বেশি কষ্ট করতে হয় পরে ভালো হওয়ার জন্য বা ভালো কিছু করার জন্য। স্টুডেন্ট লাইফ বা আপনাদের যে সময়, এই বয়সে আপনারা যেটা মনে রাখতে পারবেন, যেটা মেমোরাইজ করতে পারবেন, যেটা শিখতে পারবেন, এটা অন্য আরেকটা বয়সে এই এনার্জি, এই মানসিক শক্তি থাকে না। মানুষ যত বড় হয় না, বড় হওয়ার সাথে সাথে তার দায়িত্ব বাড়তে থাকে, সে অনেক কাজে এঙ্গেজ হয়ে যায়। বিরক্ত হচ্ছেন কথা বলাতে? আচ্ছা, না, এটা কেন বলি, এটা হয়তো বুঝেন, আপনারা নিজেরাও বুঝেন। স্কুল লাইফে দায়িত্ব থাকে শুধু কখন প্রাইভেটে যাব, কখন স্কুলে যাব, ইন টাইমে পরীক্ষা ভালো কিভাবে করব, এইটুকুই। কিন্তু ফ্যামিলির প্যারা কি আর ওইভাবে পায়? লাইক আপনাকে বাজার করতে হয় না, জব করতে হয় না, এগুলো তো বাবা দেখে, তাই না? পড়াশোনার শেষে অনেকেই তো জব করে, চাকরি করে, ব্যবসা করে, বিদেশ চলে যায়। তখন হচ্ছে মেন দায়িত্ব। তখন মনে হবে যে আল্লাহ, তখন খাইতাম আর একটু পড়াশোনা করতাম, এত বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, আড্ডা দিতাম, এই দায়িত্বগুলো ছিল না। কিন্তু ওই দায়িত্ব যখন কাঁধের উপর আসবে, তখন মনে হবে যে না, আসলে লাইফটা অনেক কঠিন। সো এই টাইমটা হচ্ছে আপনাদের সব থেকে সুন্দর সময়, গোল্ডেন টাইম। স্কুল লাইফটা আসলে অনেক সুন্দর। এটা আমি যদি আপনার বয়সে বুঝতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আমি ওই সময় বুঝিনি। এটা আপনিও বুঝবেন না, যতই বুঝাক। এটা আবার বড় হলে যখন মানুষ কিছু হারায় ফেলে, তখন বুঝে আর কি। যাই হোক, আপনাদের মনে হয় প্রাইভেটের টাইম হয়ে গেছে, আমি ঠিক জানি না। থ্যাংক ইউ সো মাচ, সময় দিলেন। মন দিয়ে পড়াশোনা করেন ভাই। হ্যাঁ, ধরে রাখেন আমার জন্য। খুবই চমৎকার একটা বয়স, নিজেকে তৈরি করার বয়স, নিজেকে গড়ে তোলার বয়স। কবি সুফিয়া কামাল, আমাদের সময় আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করে মেলা। ঠিক আছে, একটা সময় ছিল মানুষ আসলে পড়াশোনার প্রতি অতটা অ্যাটেন্টিভ ছিল না যতটা এখন। তবে তথাকথিত পড়াশোনার কিছু কিছু জায়গায় আমি নিজেও একটু বিপক্ষে। সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফ মানে শুধু স্টাডি না, সবকিছুই থাকা উচিত লাইফে। একটু খেলাধুলা, বিনোদনের জায়গা, নিত্য নতুন কৌশলে শিক্ষার ব্যাপার, ফ্রেন্ড সার্কেল, কমিউনিটি, সবকিছু সম্পর্কে আস্তে আস্তে তার জানতে হবে। তবে বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু এমনিতেই চেঞ্জ হয়ে যায়। আমাদের এই প্রজন্মটাকে না টেক কেয়ার করা উচিত। এরাই আগামী দিনের ভবিষ্যৎ, এরাই আগামীর বাংলাদেশ। যাই হোক, খুব সুন্দর একটা দিনের শুরু, খুবই চমৎকার একটা সকালের শুরু। ঝাঁঝালো রোদ নাই, মৃদুমন্দ বাতাস, ঠান্ডা পরিবেশ। চাচাকে লিফট দেব, চাচা দৌড়াইতেছেন। গুলিস্তানে উঠেন, আল্লাহর নামে উঠে যান, আমার হাত ধরেন। জি, আমাকে ধরে বসেন। হ্যাঁ, মানুষ ঠেকায় পড়ে লিফট চায়। আসলে শখে বা পারতপক্ষে কেউ কারো কাছে লিফট চায় না। ফ্লাইওভারে এত আগে থেকেই তো জ্যাম থাকার কথা না, আজকে একদম শুরুর দিকেই জ্যাম। মুরব্বি পেছনে বসে জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো লাগতেছে আসলে শুনতে। আপনি গুলিস্তানে নামবেন? আচ্ছা, আমি নামাই দিতেছি আপনাকে, বসেন। জি, ওয়ালাইকুম আসসালাম। দোয়া রাখেন। জি, আসসালামু আলাইকুম। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই চলে আসছি। দিনটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই শুরু হলো, জার্নিটাও ভালোভাবে শুরু হলো এবং শেষ হলো সুন্দরভাবে। একজন মানুষকে লিফট দিতে পেরে আমার নিজেরও ভালো লাগতেছে। আপনারা যারাই দিনটা শুরু করলেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।